কেউ যদি কারো অবর্তমানে দোয়া করে তখন আল্লাহ তার ঘাড়ের উপরে ফেরেশতা দাঁড় করে দেন। ফেরেশতা দাঁড় করিয়ে দেন। আপনি যদি বলেন আল্লাহ অমুককে ধ্বংস করো, তখন ফেরেশতারাও বলে ওয়ালা কাবি মিসলিন, আল্লাহ তোমাকেও ধ্বংস করুক। আর আপনি যদি বলেন আল্লাহ অমুক ভাইকে তুমি কল্যাণ দাও, ক্ষমা করো, তখন ফেরেশতারা বলে আল্লাহ এই লোকটাকে কল্যাণ দাও, ক্ষমা করো। মানে আপনি মানুষের বিপদ ডাকতে গিয়ে কার বিপদ ডাকছেন আপনি তো বুঝতে পারছেন না। একজন আপনাকে গালি দিচ্ছে, আপনিও পাল্টা গালি দিচ্ছেন, আপনার বুদ্ধি নেই, অথচ মাস্টার ডিগ্রি পাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে বসে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর আরেকজন ব্যক্তি এইভাবে দাঁড়িয়ে আছে। এই ব্যক্তিটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব গালি দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ধরে আছে। ধৈর্য ধরতে ধরতে আর তিনি সহ্য করতে পারছেন না। এইদিকে লোকটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খুব গালি দিচ্ছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাগ হলো, কি ব্যাপার, লোকটা গালি দিচ্ছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে তাকে গালি দিতে লাগলেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে গালি দিতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে যেতে লাগলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, লোকটা যখন আমাকে গালি দিচ্ছিল আপনি হাসছিলেন, আমি যখন প্রতিবাদ করলাম আপনি উঠে যাচ্ছেন মানে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আবু বকর, তোমাকে যখন লোকটা গালি দিচ্ছিল আল্লাহ তোমার পক্ষ থেকে ফেরেশতা রেখে দিয়েছিল, ফেরেশতা পাল্টা তাকে গালি দিচ্ছিল, কিন্তু তুমি যখন নিজের দায়িত্ব নিজেই উঠিয়ে নিলে তখন ফেরেশতা বলছে আমার আর থেকে কি লাভ। তখন আমি চিন্তা করলাম ফেরেশতাই যখন নাই আমি আর থেকে কি করবো, আমিও গেলাম। আর ধৈর্য কাকে বলে? আপনি ধৈর্য যে জিনিস, এটা কি করা লাগে ধৈর্য? আপনি শুধু ওয়াজ শুনে যান ধৈর্য ধরেন, আসলে ধৈর্য যে কি জিনিস, এটা কি খায় না ফিন্দে না কি করে, আপনার কি জানা আছে ধৈর্য কি জিনিস? শোনেন, পৃথিবীতে আশ্চর্য তিনটে আমল আছে। কয়টা? তিনটে। আশ্চর্য তিনটা আমল। আমলের জগতে খুব পাওয়ারফুল দামি আমল, অথচ নেকি একটাও দেন না আল্লাহ। আফসোস। কি? আপনি জানেন রমাদান আসলে ওয়াজ শোনেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরাম সালিহা ইলা 700 দাইফ। আদম সন্তানের প্রত্যেকটা আমল 1 থেকে 10 গুণ, 10 থেকে 700 গুণ বাড়ানো হয়। ওয়াকাল আল্লাহু তাআলা ইল্লা সাম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সিয়ামের নেকি হয় না, সিয়াম আমার জন্য রাখে আর এর প্রতিদান আমি নগদ দেব, সেটা হলো জান্নাত। সিয়ামের কিন্তু কোনো নেকি হয় না, এটা আল্লাহ সুবহানাহু নিজে বলছেন, সিয়ামের কোনো নেকি নাই। সিয়াম কবুল হলে তার প্রতিদান সরাসরি কি? জান্নাত। 2, হজ্জুল মাবরুর, কবুল হজ, লাইসা লাহু জাযা, কবুল হজের এক নেকিও নাই। 7-8 লক্ষ টাকা খরচ করে সাফা মারওয়া সাই করেন, উফুকে আরাফা করেন, মিনায় যায়, মুজদালিফায় যান, কুরবানি করেন, আপনার কত কষ্ট, অথচ এক নেকিও নাই। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু বলছেন ইল্লাল জান্নাহ, যদি মানুষের হজ আল্লাহ কবুল করেন তো কবুল হজের নেকি নয়, সরাসরি আল্লাহ জান্নাত দিয়ে দেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইবনে আদম ওয়াইন সাবারতা ওয়া তাসাবতা ইনদা সাদমাতিল উলা, হে আদমের বাচ্চারা শোনো, তোমরা যদি প্রথমেই ধৈর্য ধারণ করতে পারো, প্রথমে ধৈর্য ধারণ বুঝেন মানে আমি আপনাকে খুব গালি দিলাম, আপনি আমাকে দিবেন না, আপনি বলবেন আল্লাহ তোমার উপরে বিচার দিলাম। আর কিসের প্রথম ধৈর্য? আপনার উঠানে আপনার স্ত্রী একটা বেগুন গাছ লাগিয়েছিল, প্রতিবেশীর একটা ছাগল বেগুন গাছ খেয়ে নিয়েছে, আপনার স্ত্রী 2 ঘন্টা ওয়াজ করলো, তখন ওর মরণ হয় না কেন, ওর ছেলে অন্ধ হয় না কেন, কানা হয় না কেন, শালা ভিক্ষে করে খাক, অথচ 5 টাকার বেগুন খেয়েছে। কোন কথা মনে বুঝতে পারলাম না। 5 টাকা দামের একটা বেগুন গাছ খেয়েছে, এর জন্য আপনার স্ত্রী কত অভিশাপ। আপনি মাঠ থেকে ঘুরে এসে আপনিও 2 ঘন্টা চালালেন, 4 ঘন্টা চালানোর পরে যখন কণ্ঠ ভেঙেছে তখন বলছেন খালেদা থাক, এবার ধৈর্য ধারণ করো। এর নাম ধৈর্য নয়। ধৈর্য কি? প্রথমেই বেগুন গাছ খেয়েছে, প্রতিবেশীকে বলেন চাচি, ভাবি, আমি তো বেগুন গাছ লাগিয়েছি, আপনার ছাগলটা খেয়েছে, ঠিক মতো বেঁধে রাখেন আর যেন না আসে, এটাই আপনার উচিত ছিল, অথচ আপনি গালি দিলেন। ধৈর্য, শুধু ওয়াজ শোনেন, ধৈর্য যে কি জিনিস এটা আপনার জানা নাই। ধৈর্য কাকে বলে? আপনাকে একজন গালি দিচ্ছে, আপনি পাল্টা গালি দিচ্ছেন, এর নাম ধৈর্য নয়। বিশ্বাস করেন, আপনি ধৈর্য ধারণ করেন, আপনার হয়ে কে গালি দিচ্ছে? তাকে ফেরেশতা। ধর্ম কোথায় শিখবেন আর কিভাবে শিখবেন? অজুই জানেন না, ধর্ম তো বহুদূরের কথা।
স্ত্রীর কাছে যেতে হয় কিভাবে এটাই জানেন না। গরু ছাগল যখন মিলন করে তো আপনার মিলনটা স্ত্রীর সাথে ওরকমই, কঠিন ভাবেই বলতে হবে। আপনি এত কিছু জানেন, 100 টাকা 1 মাস পরে 110 টাকা হয়, এটা জানা আছে আপনার। 100 টাকা 1 মাস পরে কয় টাকা হয়? কিভাবে? কোন ঔষধ কখন দিলে জমিনে 1 বিঘাতে 40 মণ ধান পাবেন, এটা আপনার জানা না। জানলেও জেনে নিচ্ছেন, কথা বুঝেননি মনে হয়। কিন্তু ওযু করা লাগে কিভাবে, সালাত আদায় করা লাগে কিভাবে, স্ত্রীর কাছে যেতে হয় কিভাবে, এটা জানার আপনার আগ্রহ নাই। আপনি কত বড় মুনাফিক! উল্টা আপনি ইসলাম বিদ্বেষী মনোভাব দেখান। আপনার এই এলাকার একটা যুবক যদি আজকে দাঁড়িয়ে রাখে, আপনি বলবেন দুদিনের মুসল্লি হয়েছে, কালকেই তুই এই করেছিলি, আজকে দাঁড়িয়ে রেখে মুসল্লি হয়েছে। অমুকের ছেলে দাঁড়িয়ে রেখেছে, প্যান্ট টাকনুর উপরে পড়েছে, আপনাকে বলবে কি শিবির, জিএমবি। প্যান্ট টাকনুর উপরে পড়ে, ওটা শিবিরেরা পড়ে, আপনারা কি দেয়? আর আপনার বইয়েরই জ্ঞান নাই, ও তো খায় পায়খানা করে আর দিন কাটায়। আপনার ছেলে দাঁড়িয়ে রেখেছে, আপনার স্ত্রী বলছে বেটা তোর দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে। ও একটা খান্নাস মহিলা একেবারে। ওর দাদি বলছে যে দেশের পরিস্থিতি খারাপ, বেটা দাঁড়িয়ে এখন ছেড়ে ফেল। কাকে ভালো বলবেন আপনি? একটা যুবক দাঁড়িয়ে রেখেছে, সালাত আদায় করে, আপনি উপহাস করছেন। আপনি ইসলামের দুশ্মন, আপনি কোরআনের দুশ্মন, আপনি আল্লাহর দুশ্মন, আপনি নবীর দুশ্মন ছাড়া দ্বিতীয় কিছু না। এটা উৎসাহিত দিবেন, হ্যাঁ বেটা ভালো কাজ করেছিস, দাঁড়িয়ে রেখেছিস, ইমানদারের কাজ। প্যান্ট টাকনোর উপরে উঠিয়েছিস, ইমানদারের কাজ। সালাত আদায় করিস, ইমানদারের কাজ। হালাল খাস, এটা ইমানদারের কাজ। বর্তমান সমাজটা ভালো মানুষকে দাম দিতে শিখেনি। এই লোকটা কষ্ট করে ভ্যান চালিয়ে খায়, একে দাম দেয় না। কষ্ট করে রুজি ইনকাম করে, হালাল ব্যবসা করে, তেল বিক্রি করে, ডিম বিক্রি করে খায়, একে দাম দেয় না। আর আমি 30 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, আমাকে সালাম দেয়। আমি 30 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, আমাকে সালাম দেয়। আর এই লোকটা 30 লক্ষ টাকা ইনভেস্ট করে তেল বিক্রি করছে, এর কোনো সালাম কালাম নাই। ও ব্যবসায়িক দোকানদার, অথচ হলো হালাল খুর, আর আমি কি খুর? আরে ঘুষখোর। আমি ঘুষ দিয়েছি, আমি হারাম খুর। সমাজটাই আজকে হারাম খুরের মর্যাদা দিচ্ছে, হালাল খুরের ভালো মানুষের মর্যাদাই নাই। আর আপনি মুসলিম দাবি করেন নিজেকে। আপনার এই এলাকার একটা হুজুর যদি ক্যানভাস করে, যদিও এই প্রচলিত গণতন্ত্র, প্রচলিত বস্তা বসা মতবাদ একেবারে নোংরা, যেটা মানুষ মারার কারখানা, হুজুর দাঁড়িয়েছে আর একটা আপনার মাস্টার ডিগ্রি পাস সাধারণ জেনারেল লোক দাঁড়িয়েছে, আপনি বলবেন এগুলি কি হুজুরের কাজ নাকি? বলছিলাম, কোথা থেকে এই কথা বললাম, যে মানুষ মারা যাওয়ার পরে কি করবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলবেন। আর কি তার ব্যাপারে কি সাক্ষ্য দিবেন, মানে সাক্ষ্য দিবেন মানে ওটা অন্তর থেকে আপনার চলে আসবে আসলে ভালো কিনা। কথা বুঝতে পারেননি? জি। এরপর নিকট আত্মীয়দের দোয়া, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। আল্লাহ, এই যে আমার আত্মীয় মারা গেছে, এর থেকে আমাকে উত্তম পারিতোষিক দাও, ধৈর্য ধারণের তৌফিক দান করো, আর এর উত্তম পারিতোষিক আমাকে দান করো, পরিশ্রমের ফল আমাকে দান করো। দোয়া শেষ। তারপরে মারা যাওয়ার সাথে সাথে বর্জনীয় কিছু কাজ আছে। কি? ও মারা যাওয়ার পরে এই দোয়াগুলি করলেন, তারপরে সাথে চাদর দিয়ে তাকে ঢেকে দিতে হবে। চাদর দিয়ে কি করে দিবেন? তবে হজ এবং উমরা করতে গিয়ে যারা মারা গেছে উমরা কালে মুহরিম, তাদের মুখ ঢাকা যাবে না, তারা তালবিয়া পাঠ করতে করতে বিচারের মাঠে উঠবে। আচ্ছা, এরপর কাপড় দিয়ে ঢেকে দিলেন। আপনার বাপ চাচা যে মারা গেছে, মারা যাওয়ার সাথে সাথে চোখ বন্ধ করে দিবেন, কাপড় দিয়ে কি করে দিবেন? ঢেকে দিবেন। তারপরে নিকট আত্মীয়র আর একটা দোয়া বলবে, আল্লাহুম্মা গফিরলাহু, আল্লাহ তুমি তাই ক্ষমা করো, ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন, আল্লাহ যত হেদায়েত প্রাপ্ত ব্যক্তিকে মর্যাদা দিয়েছেন তাদের মধ্যে আমার বাপকেও মর্যাদা দেন। ওয়াখলুফহু আকিবিহি ফিল গাবিরিন, প্রতিপালক আমার বাপ একাই মারা গেল, জীবিত থাকা অবস্থায় অনেক প্রতিনিধি ছিলাম, আমরা 2 ভাই 5 ভাই 7 ভাই ছিলাম,
কত তার প্রতিনিধি ছিল, আজকে আমার বাপ একাই কবরে চলে গেল, আল্লাহ তুমি নিজে তার কবরে তুমি নিজেই তার প্রতিনিধিত্ব করো। সুবহানাল্লাহ। দোয়া জানলে তো বলবেন আপনি, এমনিতেই কি এত কঠিনভাবে কথা বলছে আপনাকে? মাস্টার ডিগ্রি পাস আর 5 পাসের একটা হুজুর আপনার বাপের জানাজা করে, আপনার চাইতে এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? আপনি মাস্টার ডিগ্রি পাস করে বসে আছেন বিসিএস ক্যাডার, অথচ আপনার বাপের জানাজা পড়ছে জর্দাখুর ইমাম, এর চাইতে আর কি হতে পারে দুঃখ কথা? আপনার বাপের জানাজা করছে ক্লাস এই 5-8 পড়ে এমন হুজুর, অথচ আপনি মাস্টার ডিগ্রি পাস, কিন্তু আপনার এই জানাজার দোয়া জানা নাই, তাই তো আপনি পড়াতে পারলেন না। মূল আসল কাজটাই হলো না, আপনাকে দিয়ে হলো কি? শোনো এই ছেলে, তোমার বাপ গর্ব করে কি জানো? তোমার বাপ বলে আমাদেরকে, আমার ছেলে জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন পেয়েছে, আমার ছেলে বিসিএস ক্যাডার, আমার মেয়েটা প্রাইমারির মাস্টার নেই, আমার ছেলে এত স্মার্ট, রাস্তা দিয়ে যাওয়ার সময় 2-4 জন নারী লাইন ধরে দাঁড়িয়ে থাকে। এই ছেলে শোনো, তোমার বাপ এভাবে গর্ব করে তোমাকে নিয়ে, তোমার বাপ এভাবে গর্ব করে, কিন্তু তোমার বাপের লজ্জা নাই, শরম নাই, তুমি সালাত সিয়াম আদায় করো না, এর জন্য তোমার বাপের লজ্জা হয় না। আমি কি বললাম আর আপনি কি বুঝলেন? গর্ব করে আমার ছেলে কি পেয়েছে, গোল্ডেন, কিন্তু লজ্জা হয় না তার ছেলে কি আদায় করে না, সালাত, এর জন্য তার লজ্জা হয় না। অথচ সেও মুসলমান আর তুমি তো মুসলমানই, গরু খাও, তুমি তো গরু খাওয়া মুসলমান। এইভাবে দোয়া করেন, বাপ মারা গেছে দোয়া করেন, মারা যাওয়ার পরেই দোয়া, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়্যিন ওয়াখলুফহু ফি আখিবি ফিল গাবিরিন ওয়াগফির লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়া নাওবির লাহু ফিহি। প্রতিপালক আমাদেরকে ক্ষমা করো, আমার বাপকে, আমার এই মৃত মানুষকে ক্ষমা করো, তার কবরকে আলোকিত করে দাও, তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। মারা যাওয়ার সাথে সাথেই দোয়া। জানাজার দোয়া তো আরও আছে, সেটা সামনে আসছে। মারা যাওয়ার পরেই চাদর দিয়ে ঢেকে দিয়ে নিকট আত্মীয়রা এই দোয়া করবে কি, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়্যিন ওয়াখলুফহু ফি আখিবি ফিল গাবিরিন ওয়াগফির লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়া নাওবির লাহু ফিহি ওয়াফসাহ লাহু ফি কবরিহি। আল্লাহ এই মৃত ব্যক্তিকে ক্ষমা করো, এই মৃত ব্যক্তি যত প্রতিনিধি ছেড়ে চলে গেল, আল্লাহ তুমি তার প্রতিনিধিত্ব করো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ এই মৃত ব্যক্তিকে ক্ষমা করো, আল্লাহ এই মৃত ব্যক্তির কবরকে আলোকিত করো, আল্লাহ এই মৃত ব্যক্তির কবরকে প্রশস্ত করে দাও, আল্লাহ এই মৃত ব্যক্তিকে তুমি মর্যাদা দাও, যাদেরকে হেদায়েত দিয়েছিলে সেই হেদায়েত প্রাপ্তদের মধ্যে একেও মর্যাদা দাও। সুবহানাল্লাহ। এতখানি দোয়া করলেন শুধু চাদর দিয়ে ঢাকার সাথে সাথেই। জানাজার দোয়া তো আরো রেডি আছে। আচ্ছা, এই তো দোয়া হয়ে গেল। এরপরে মৃত মানুষের জন্য 5টি কাজ, বলতে গেলে 6টি কাজ দ্রুত করবেন। কয়টা? 6টা। আপনার আত্মীয় বাপ চাচা ফুপু মারা গেছে, 6টা কাজ দ্রুত করবেন। প্রথম যেই কাজ করবেন, ঋণ পরিশোধ আগে করে দেন। প্রথমে ঋণ পরিশোধ করেন। ঋণ পরিশোধ করবেন কি করে? আপনি খুব খুশি, কেন? আপনার জামাই ব্যাংকে চাকরি করে, বলছেন যে আমার জামাই ব্যাংকে চাকরি করে, 10 কোটি টাকা ব্যাংক থেকে লোন দিয়েছে, আমার জামাই এখন গুলশানে বাড়ি 5 তলা, 3টা প্রাইভেট, 2টা আপনার এই কি মোটরসাইকেল দামি দামি এগুলা, 5টা বড় বড় ব্যবসায়িক, সব ব্যাংকের থেকে লোন নিয়ে ব্যবসা, গর্ব করছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বলছে, সাহাবারা বলছেন এটা জানাজা করে দেন। তবে হাল আলাইহে দাইনুন, আচ্ছা এর কি ঋণ আছে? বলছে হ্যাঁ আছে। সাল্লু আলা সাহিবিকুম, তোমরা জানাজা করাও, ঋণগ্রস্তের জানাজা আমি করাবো না। মানে ঋণগ্রস্ত থাকলে তার জানাজাই নাই, অথচ আপনি খুব খুশি, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছেন, খুব খুশি আপনি, আপনার জানাজাই নাই শরীয়তে। 6টা জিনিস দ্রুত করেন। 1, ঋণ পরিশোধ, তারপরে জানাজার প্রস্তুতি নেন, না হলে জানাজা হবে না, বোঝেননি মনে হয়। একটি সিস্টেম আছে, সেটা কি, মারা যাওয়ার সাথে সাথে যদি কেউ বলে হ্যাঁ আমি দায়িত্ব নিলাম ঋণ পরিশোধের, তখন জানাজা হতে পারে। কিন্তু ঋণ পরিশোধের ব্যবস্থা না হওয়া পর্যন্ত শরীয়তে কিসের অনুমতি নাই? আমার কথা বুঝতে পারেন? দেখেন প্রায় ঋণগ্রস্ত, প্রায় ব্যাংক থেকে লোন নিয়ে আছে,
এই ব্যবসায়িক ওই ব্যবসায়িক, ওর মোটর সাইকেল, ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কিনেছে, বেকুব ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করছে। আরে বেকুব, তুমি কুড়ে ঘরে থাকো, কোনোদিন হারাম খাওয়া না। এই যুবক, কালকে থেকে ভিক্ষা করবা, তাও সুদী অর্থনীতির সাথে তুমি লেনদেন করবা। ভিক্ষা করবা কেন? তোমার এত শক্তি, আল্লাহ তোমাকে হাত পা চক্ষু কর্ণ দিয়েছে, মানুষের বাড়িতে কাজ করো, কাজ করবে 1 বছর করে করে 2 লক্ষ 3 লক্ষ টাকা ইনকাম করবা। 3 লক্ষ টাকা দিয়ে বকরির খামার করো, বকরি বিক্রি করে গরুর খামার করো, গরু বিক্রি করে বড় ব্যবসায়িক হও। ব্যবসা বড় হলেই আল্লাহ তোমাকে রিজিক দিবে। এইভাবে দিন দিন বড় হতে হয়। অথচ তুমি ভুল পন্থায় আছো, তুমি রাতারাতি ব্যাংক থেকে লোন নিয়ে কোটিপতি হতে চাচ্ছ। বিশ্বাস করো, তুমি ধ্বংস হবা, তোমার বাপ তোমার জাতি ধ্বংস হবা। 3 শ্রেণীর মানুষ ভিক্ষা করে খাবে, আজ হোক আর কাল হোক। 3 শ্রেণীর মানুষের ভিক্ষা করা লাগবে। 1, যারা জেনাকার। 2, যারা পিতা মাতাকে কষ্ট দিয়েছে। 3, যারা হারামখোর সুদখোর। এই 3 শ্রেণীর মানুষ আজ হোক আর কাল হোক ভিক্ষা করবেই। ও না হলে ওর ছেলে, না হলে ওর বংশের কেউ ভিক্ষা করবেই। 3টা আশ্চর্যজনক পাপ আছে। 1, যে সুদখোর, সে আজ হোক কাল হোক ভিক্ষা করে খাবেই। 2, যে জেনাকার। 3, যে পিতা মাতার অবাধ্য সন্তান, আজ হোক আর কাল হোক সে ভিক্ষা করবেই, হয় সে না হলে তার বংশের কেউ। কথা মনে বুঝতে পারলাম না। ঋণ নিয়ে খুব খুশি আপনি, অথচ আপনার জানা যায় নাই। 5টা 6টা কাজ দ্রুত করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জিনাজা, তাড়াতাড়ি জানাজা সম্পন্ন করো। ফাইন তাকু সলেহাতান, যদি সে কি হয়, সলে হয়, ফাখাইরুন, এটা কল্যাণজনক। তুকাদ্দিমুনাহা, তাড়াতাড়ি তাকে দাফন করে দাও। ওয়াইয়াকু সিওয়া যালিক, আর যদি খারাপ হয়ে যায়, ফাসাররুন, তাহলে তো অকল্যাণকর। রাসূল সাল্লাল্লাহু বলছেন, খারাপ মৃত মানুষের প্রভাব জমিনে পড়ে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, খারাপ মানুষ যতক্ষণ জমিনে থাকবে মরা অবস্থায়, ওই জমিনে বরকত আল্লাহ উঠিয়ে নেবেন। গাছে ফল হবে না, পরিবারে সংসারে বরকত হবে না। এই জন্য তাড়াতাড়ি খারাপকে পুঁতিয়ে দিতে হবে। তো যাও না হলা আন রিকাবিকুম, রাসূল সাল্লাল্লাহু বলছেন কি, ঘাট থেকে তাড়াতাড়ি খারাপ লোককে দাফন করো। অধিকাংশ মানুষই জানা যায় না যে খারাপ না ভালো, জানতে পারেন না, জানাই যায়। এটা তো ওপেন ব্যাপার, গোপন সেটা আন্দাজ করার দরকার নেই। আপনার সমাজে কে জেনাকার, মদখোর, ঘুষখোর, সুদখোর আপনি জানেন না? মরার সাথে সাথে দেরি নেই, তাড়াতাড়ি। আর জানাজা ব্যাপার আর একটা সতর্কতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় কাবিরা গুনাহগারের জানাজা করতেন না। যেমন ঋণগ্রস্ত, ডাকাত, চোর, জেনাকার, মদপানকারী, এদের জানাজা কি করতেন না। এখন এই গতিতে ফাতাওয়াফাউ আলাল ঈমান, আল্লাহ যাদেরকে মৃত্যু দিবা, ঈমান সহকারে মৃত্যু দিবা, আল্লাহুম্মা লা তাহরিম নাজরাহু ওয়া লা তাফতিনা বাদা, আল্লাহ এই মৃত ব্যক্তির উত্তম প্রতিদান আমাদেরকে দাও, আমাদেরকে বঞ্চিত করো না, আর এরপর আমাদেরকে পরীক্ষায় ফেলো না। তাকে যদিও পরীক্ষায় ফেলো, আমাদেরকে ফেলো না, দোয়া করছেন। আর তার জন্য আগে তো ক্ষমার দোয়া চাইলেন। সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন হাফিজতু মিন দুআইহি, আওফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে খালেসভাবে মায়েতের জন্য দোয়া করলেন, আর আমি ওই দোয়াটাই মুখস্থ করে নিলাম। খালেস দোয়া মায়েতের জন্য রাসূল করলেন কিভাবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিউ আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ওয়ানাক্কাস সাবুলা পিয়াজু মিনাদ দানাসি ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন জাওজিহি ওয়া আদখিলুল জান্নাহ ওয়া আযু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। সুবহানাল্লাহ, কি বললেন আপনি? রাসূল সাল্লাল্লাহু বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়াত ফাখলিসু লাহু দুআ, মাইয়াতের জন্য যখন তোমরা জানাজার সালাত আদায়ের জন্য দাঁড়াবে, তখন খালেস অন্তরে দোয়া করো। আর বাংলাদেশের হুজুররা দোয়া করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে। এটা হুজুরের ট্র্যাডিশন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্র্যাডিশন কি, জানাজার সালাতের ভিতরে দোয়া চলবে। বুঝেননি মনে হয়? আর বাংলাদেশের ট্র্যাডিশন কি, পোতার পরে। না, বুঝেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যখন জানাজার সালাতে দাঁড়াবা, সালাতের ভিতরে দোয়া করো। কি বললেন? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ এই মাইয়েতকে ক্ষমা করো, ওয়ারহামহু, রহম করো, দয়া করো, ওয়াফিউ আনহু, নিরাপত্তা দাও, সুস্থ রাখো, ওয়াকরিম নুজুলাহু, সম্মানজনক অতিথিয়তা প্রদান করো, ওয়াসসি মাদখালাহু, তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। তারপরে কি, ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ, আল্লাহ তাকে ধৌত করে দাও বরফ দ্বারা, শিশির দ্বারা, পানি দ্বারা। ওয়া নাক্কি মিনাল খাতায়া কামা নাক্কাস সাবুলা পিয়াজু মিনাদ দানাস, তুমি ওইভাবে তার পাপকে ধৌত করে দাও যেভাবে ময়লা কাপড় সাদা করে দাও। সুবহানাল্লাহ।
ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি, দুনিয়াতে যেই থাকার ঘর ছিল তার চেয়ে উত্তম ঘর দাও। ওয়াহালান খায়রাম মিন আহলিহি, দুনিয়াতে যেই পরিবার ছিল সেই পরিবার দাও, উত্তম পরিবার দাও। ওয়াজাওজান খায়রাম মিন জাওজিহি, দুনিয়াতে যেই সাথী ছিল তার চেয়ে উত্তম সাথী দান করো। ওয়াদখিলহুল জান্নাহ, আল্লাহ মায়েতকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইদহু মিন আযাবিল কবরে, কবর আযাব থেকে বাঁচিয়ে দাও। ওয়াইদহু মিন আযাবিন নার, তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দাও। কত দোয়া আপনি করলেন, এদেশের হুজুর দোয়া বুঝলো না। বিবাহ পড়ানোর পরে যেই দোয়া করে এদেশের হুজুর, মানুষকে মাটি দেওয়ার পরে একই দোয়া করে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহের পরে অন্য দোয়া, মাটি দেওয়ার অন্য দোয়া। কবরে জানাজার পদ্ধতি দোয়া হলো, তাই না? জানাজা শেষ, এরপরে কি? জানাজা বহন করবেন, পুরুষের এই দায়িত্ব, নিকটাত্মীয় তারা বহন করবে। রাসূল বলছেন ইজারায় তুমুল জানাজা ফাকুমু, যখন জানাজা তোমরা দেখবা দাঁড়িয়ে যাও। ফামাং তাবিয়াহা, আর যারা সাথে সাথে যাচ্ছে ফালা ইয়াকুদ হাত্তা তুজা, আর যারা সাথে সাথে যাচ্ছে তারা বসবে না কতক্ষণ জানাজা কবরে নামানো পর্যন্ত। এটা শরীয়ত। আচ্ছা, এরপর জানাজা চলে গেল, কবর, এখন কবর দাফন দিবেন। রাসূল বলছেন যে জানাজা তোমরা নামাও পায়ের দিক থেকে। কবরে মৃত ব্যক্তি কোন দিক থেকে নামাবেন? পায়ের দিক থেকে। হাদা মিনাস সুন্নাহ, সাহাবারা বলছেন এটা কি সুন্নাহ। পায়ের দিক থেকে নামালেন, ঢেকে দিলেন। আমাদের থেকে না কোন দেখতে পশ্চিম থেকে, হ্যাঁ, উল্টা দিকে, উল্টা দিকে। পায়ে ওদিক থেকে না, আমার আচ্ছা মাথা আসবে জি, পায়ের দিক থেকে আমরা পশ্চিম পাশে রেখে পরে কবরে নামাই। জি, এটা সুন্নাত নয়। জি, নামিয়ে দিলেন। মুসনাদে বাজ্জার 6000 হাদিসটা স্মরণ হচ্ছে না। সাহাবারা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর উমরকে রাখা হয়েছে ডান কাতে, আমরা রাখি চিৎ করে, মাথাটা শুধু ঘুরিয়ে দিয়ে। ধর্মের নামে প্রতারণা। কবরে লাশ রাখবেন কিভাবে? আপনি ডান কাতে শুয়ে থাকেন না? ডান কাতে শুয়ে থাকেন তো, ডান কাতে যেভাবে শুয়ে থাকেন ওইভাবে আপনার বাপ চাচা খালুকে শুয়ে দিবেন কবরে। ডান কাতে কবর না, বুঝেননি মনে হয়? ডান কাতে, আপনি ডান কাতে শুয়ে থাকেন না, কবরে দিবেন ডান কাতে ওইভাবেই। মানবে না মানে এখানেই তো মুসলমানের পরিচয়। শরীয়ত মানতে হবে, তাহলেই মুসলিম। নিজের ইচ্ছে মতো চলা যাবে না। বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে কোরআন হাদিস দিয়ে। বাপ দাদার দোহাই বাদ দেন, বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত দিয়ে। বাপ দাদাকে চলতে হবে কোরআন হাদিস দিয়ে। এই জন্যই তো বাপ দাদা আল্লাহর গোলাম। আপনি আল্লাহর গোলামি করেন, রাসূল সুন্নাতের অনুসরণ করেন, আল্লাহ তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। ডান কাতে শুয়ে দিয়ে ঢেকে দিলেন। কবর উঁচু করবেন না বেশি, স্বাভাবিক। অনেকে পানি দিয়ে লেপন করে দেন, জি না, পানি এমনিতে ছিটিয়ে দিতে পারেন যাতে ধুলিকণা উড়িয়ে নিয়ে যেতে পারে, বিভিন্ন প্রাণীরা কি মাটি খামচিয়ে তুলতে না পারে। ঢেকে দিলেন। এরপরে মাটি দেওয়ার দোয়া কি? বিসমিল্লাহ। যে কোনো ভালো কাজের দোয়া বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তবে আমাদের দেশে কি চালু হয়েছে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একেবারে স্পষ্ট বিদাত। কোরআন মাজিদের আয়াত, হুজুর দলিল দিচ্ছে, আরে কোরআন মাজিদের আয়াত, কোরআন মাজিদের আয়াত তুমি বুঝলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেনি? আরে কোরআন মাজিদের আয়াত। তা আমি বললাম যে কোরআন মাজিদের আয়াত, পেশাব পায়খানায় ঢোকার সময় কোন দোয়া বলেন? তো ওই যেটা বললাম। তা আমি বললাম রাসূল বলছেন কোরআনের একটা হরফ পড়লে কত নাকি? 10 নাকি। তাহলে টয়লেটে ঢোকার সময় কোরআন পড়ে ঢুকবো? বুঝেন নি? দোয়া পড়ে টয়লেটে ঢুকলে নেকি হবে এরকম হাদিস নাই, ওটা বিধান। কিন্তু কোরআনের আয়াত যদি পড়ি তাহলে অক্ষর প্রতি কয় নাকি? এটা তো শরীয়ত। তাহলে টয়লেটে ঢুকবো ওই ক্লাস পড়ে? শরীয়ত আছে না। যখন যেখানে যেই দোয়া দিয়েছেন তখন সেখানে সেই দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি মিনহা খালাকনাকুম, এটা বলেননি। হুজুরের কাছে শয়তান ওহী করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত চূড়ান্ত, বিসমিল্লাহ বলে মাটি দিবেন, মাটি শেষ, এরপরে দোয়া হবে আল্লাহ মাগফির লাহু ওয়া সাব্বিতু। বলতে থাকেন আল্লাহ মাগফির লাহু ওয়া সাব্বিতু, আল্লাহকে ক্ষমা করো, এ মায়েতকে দৃঢ় রাখো। শেষ। কবর সম্পর্কে অনেক প্রচলিত শিরক আছে। কবরে বাতি জ্বালানো শিরক, আগরবাতি জ্বালানো শিরক, সামিয়ানা টাঙানো শিরক, কবরের দিকে সালাত আদায় করা শিরক, কবরে মানত করা শিরক, কবরে সেজদা করা শিরক, কবরকে মূল্যায়ন করা শিরক, কবরের কাছে গিয়ে কিছু চাওয়া শিরক,
এগুলি কবর থেকে আপনি বিরত থাকেন। কবর অনেক বেদাত আছে, কবরের দেওয়ার সাথে সাথে আপনি মিষ্টি বিতরণ করছেন, এটা বেদাত। কবরে পায়ের দিকে সূরা বাকারা, মাথার দিকে ইখলাস, ইখলাস ফালাক, নাস, নাসর, কদর এগুলি পড়ছেন, এগুলি বেদাত। কুলখানি করা বেদাত, কোরআনখানি করা বেদাত, মানুষ মরার 40 দিনে 40 করা বেদাত, কত যে বেদাত আছে, এগুলি বেদাতি কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। মানুষ মারা গেলে অভিভাবক সন্তানের জন্য মোটামুটি 3টা কাজ। কয়টা? মানুষ, আপনার বাপ মারা গেছে, সন্তান হিসেবে 3টা কাজ। এক, দান সদকা করবেন বেশি বেশি। এক মহিলা বলছেন, আল্লাহর নবী নাউমিয়া উফতুলিতাত নাফসুহা, আল্লাহর নবী এক মহিলা বলছেন, আমার মা হঠাৎ করে মারা গেলেন, ওয়ালাউলা যালিক, যদি হঠাৎ করে মারা না যেতেন, লা তাসাদ্দাকাত, তাহলে সাদগা করে যেতেন। আফায়ুজিউ আন আতাসাদ্দাকা আনহা, আল্লাহর নবী, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সাদগা করি তিনি নেকি পাবেন না? হ্যাঁ, রাসূল বলছেন হ্যাঁ অবশ্যই পাবেন। তার মানে বোঝা গেল আবু দাউদের হাদিস 2882-83 নম্বর হাদিস, যে মানুষ মারা গেলে, বাপ মা মারা গেলে সন্তান বাপ মায়ের পক্ষ থেকে কি করবে? সাদাকা করবে। এই 40 খাওয়াবেন না, বিদাত। আপনি মসজিদ মাদ্রাসায় ফ্যান, অজুর ব্যবস্থা করে দেন, টিউবওয়েল, অজুখানা করে দেন, ফ্যান কিনে দেন। মানুষ অজু করবে যতদিন, আপনার বাপের কবরে নেকি ঢুকবে ততদিন। সুবহানাল্লাহ। কাজেই 1 নম্বর দান করবেন বেশি বেশি। 2, বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ বিচার মাঠে আপনার বাপকে জান্নাতের ডিগ্রি দিবেন, ডিগ্রি। আপনার বাপ বলবে, আল্লাহ এর কি, এত নেকি তো আমি করিনি। তখন আল্লাহ বলবেন, তোমার সৎ সন্তান তোমার জন্য বেশি বেশি দোয়া করেছিল, তাই তো তুমি জান্নাতুল ফেরদাউসে উঠে গেছো। এই জন্য আপনার বাপের জন্য বেশি বেশি দোয়া। 1, সাদাকা। 2, দোয়া। 3, সামর্থ্য থাকলে আপনার বাপের জন্য হজ করে দিবেন। হজ কবুল হলে আপনার বাপ জান্নাত যাবে ইনশাল্লাহ। 3টা, এর বেশি নয় শরীয়ত। বেশি বেশি কি? দোয়া, বেশি বেশি সাদাকা, আর কি? সামর্থ্য থাকলে হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর পূর্বে এবং পরে যেগুলি শরীয়ত আছে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক আমাদেরকে সেইভাবে শরীয়ত পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের ইসলামী জালসায় যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তুমি তাদেরকে পূর্ণ জাযায়ে খায়ের দান করো। আজকের ইসলামী জালসায় যত মা বোন নারী পুরুষ এসেছেন, আল্লাহ তুমি প্রত্যেককে সঠিক ইসলাম বোঝার এবং মানার তৌফিক দান করো। যাদের বাপ মা মারা গেছে তাদেরকে ক্ষমা করো, যাদের বাপ মা অসুস্থ আছে আরোগ্যতা দান করো। প্রতিপালক, আমাদের মধ্যে যারা ছাত্র সমাজ, যুবক যুবতী, শিক্ষক শিক্ষয়িত্রী, যারা ব্যবসায়িক, যারা চাকরিজীবী, যারা কৃষক, আল্লাহ প্রত্যেকের উপর তোমার খাস বরকত রহমত নাজিল করো। আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর সমুদ্রে সঠিক ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم ثنتان مجيبتان. قال رسول يا رسول الله وما المجيبتان؟ قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. রাহ মুসলিম। আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, মুরব্বী কেরাম, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দ্বীনী ভাই, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনই বৈঠকে, আমার দিনে আলোচনা সভায় আমার আলোচনার বিষয় ঈমান ও আমলে সালেহ। ঈমান ও আমলে সালেহ এর ওপরে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
উল্লেখিত বিষয়ে আলোচনা করার পূর্বেই কয়েক মিনিট ইসলামকে মূল্যায়ন করার গুরুত্ব। ইসলামকে মানুষ মূল্যায়ন করে না। অধিকাংশ মানুষ, আমি আলোচনা করার পূর্বেই সবাইকে অনুরোধ করছি, কোনো লোকজন যদি কথা বলেন কথা বন্ধ করেন, যারা রাস্তাঘাটে আছেন দোকানপাট এখন বন্ধ করতে বলেন, আর যত বাচ্চারা কথা বলছে এদেরকে কথা বলা বন্ধ করেন। এগুলি কোনো সমস্যা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখেন। আসলে আমরা এমন একটি ইবাদত করতে এসেছি, এটা একটি ইবাদত। সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এগুলি যেমন ইবাদত, কোরআন হাদিসের আলোচনা করা এবং আলোচনা শ্রবণ করাও একটা ইবাদত। এটা মানুষ বুঝতে চায় না, এটা যে কত ফজিলত গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ। যখন কোনো গ্রামের লোক, এলাকার লোক মাজলিসে বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে তাদেরকে ডেকে বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন উঠে বাড়ির দিকে চলে যাও, কেননা তোমাদের বিগত সব পাপগুলিকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর তোমাদের বিগত যত সাগীরা, যত পাপ ছিল সব পাপকে কোরআন হাদিস মনোযোগ দিয়ে শ্রবণ করার কারণে সব পাপকে তো আমি আল্লাহ ক্ষমা করলাম, সব পাপকে আমি নেকি করে দিলাম। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ একটা আমল, ইবাদত, অথচ আপনি মূল্যায়ন করতে শিখলেন না। এখনো দোকানপাটে যারা বসে আছে ওরা ধর্মকে মূল্যায়ন করতে শিখেনি। এখনো যারা রাস্তাঘাটে যুবক ভাইয়েরা তোমরা দাঁড়িয়ে আছো, আসলে তোমরা ইসলাম বুঝতে পারোনি যে ইসলাম কাকে বলে। তাই তো তোমার অধপতন, তাই তো তোমার হাতে আজকে মদ, হাতে তোমার নারী, প্যান্ট টাকনোর নিচে দাড়ি চাঁচা ছাটা, তাই তো তুমি ধর্ম বুঝোনি। তোমাকে এখানে আসতে শয়তান বারবার খোঁচা দিচ্ছে, এখানে গেলেই ইসলাম মানতে হবে, এই জন্য তোমাকে দূরে সরিয়ে রেখেছে শয়তান। কাজেই যুবক ভাইয়েরা, তোমরা জাতির অ্যাসেট, তোমরা জাতির মূল্যবান সম্পদ, তোমরা আসো, আমাদের কথা শোনো, ইনশাল্লাহ তোমাদের উপকার হবে ইনশাআল্লাহ। বলছিলাম যে এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কোরআন হাদিসের আলোচনা করা, কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করা। আমরা এখানে এসেছি, আমাদেরকে কেউ বলেনি যে আজকের ইসলামী জালসাতে গেলেই 1000 করে টাকা দিবে, এরকম বলেছে নাকি কমিটি, বা পেট পুরে খাবার দিবে, এরকমও কেউ বলেনি। তার মানে যারা এখানে এসেছেন নেকির উদ্দেশ্যেই তো এসেছেন, যেখানে আসলে একটা নেকি হবে, দুটা নেকি হবে, এটা একটা ইবাদত মনে করেই এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তুকুব্বিলাত লাহু হাসানা ফালাহুল জান্নাহ, বিচারের মাঠে যার এক নেকি আল্লাহ কবুল করবেন, এক নেকির বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবেন। জান্নাতে যেতে 2 নেকি লাগে না, জান্নাতে যেতে 10 নেকি লাগে না, প্রয়োজন মাত্র কয় নেকির? 1 নেকি যদি কবুল হয়। হাদিসটা আদাবুল মুফরাদ 596 নম্বর হাদিস, হাদিসের সনদ সহিহ। এর পূর্বের যে হাদিসটা তাবারানে আওসাতের মধ্যে আসছে 1556 নম্বর হাদিস, 1 নেকি। তারপরেও 1 নেকি কবুল হলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। তো এই নেকিটা যে নষ্ট হোক, এটা কি আমরা চাই? চাই না।
কাজে একনিষ্ঠতার সাথে আমাদের কথাগুলিকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তাবারাক ওয়া তাআলা মালাইকাতান সাইয়্যারাতান ফুদুলান। আল্লাহর একদল বিশেষ পর্যটক ফেরেশতা রয়েছে, যাদের ডিউটি হচ্ছে সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখা যে কোথায় কোরআন হাদিসের মাজলিস বসেছে। এটা ওই একদল ফেরেশতার দায়িত্ব কর্তব্যই হলো এটা কি, যে কোথায় আল্লাহর বান্দারা কোরআন হাদিসের আলোচনা করছে, কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করছে কোথায়। ইয়াতাতাব্বাউনা মাজালিসা যিকরে, তারা এই জিকিরের মাজলিস, কোরআন হাদিসের মাজলিসগুলি খুঁজতে থাকে, অন্বেষণ করতে থাকে। ফাইদা ওয়াজাদু ফিহি যিকরুন, যখন ওই মাজলিসটা পেয়ে যায়, কাদু মাহুম, ফেরেশতারাও তাদের সাথে বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করতে থাকেন। ওয়া হাফফা বাদুহুম বাদান বিআজনি হাতিহিম হাত্তা ইয়ামলাউ বাইনাহুম ওয়া বাইনাস সামাইদ দুনিয়া। তারা এই কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করে কিভাবে জানেন? তাদের এক পাখার উপর আরেক পাখা, এক পাখার উপর আরেক পাখা করতে করতে প্রথম আসমান পর্যন্ত একেবারে বিশাল প্রাচীর দিয়ে তাদেরকে ঘিরে রাখেন। সহিহ মুসলিমের আরেক চেবারেতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কোনো এলাকার লোক, সম্প্রদায়ের লোক কোরআন হাদিস শ্রবণ করতে বসে যায়, ওয়াতাদারাসুনা বাইনাহুম, কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করে, কোরআন হাদিসের বিদ্যা শিক্ষা অর্জন করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে শান্তি অবতীর্ণ হতে থাকে। ওয়া হাফাহুমুল মালায়েকা, ফেরেশতা তাদেরকে ঘিরে রাখেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত তাদেরকে ঢেকে রাখেন। কত একটা গুরুত্বপূর্ণ মাজলিসে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই এলাকায় আরো লোক আছে নাই? এর চাইতে 10 গুণ 50 গুণ লোক আছে, আল্লাহ তাদেরকে কবুল করেননি। আপনাকে কবুল করেছেন, তাই তো আসতে পেরেছেন। আপনার এখানে কিন্তু কোনো এমবিবিএস ডাক্তার বসে নাই, আছে? হ্যাঁ, কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি আছে? কই? প্রধান অতিথি? হ্যাঁ, মাস্টার সাহেবের সাথে পরিচয় হয়েছে, মাস্টার সাহেব বসে আছে, আলহামদুলিল্লাহ, ওনার সাথে পরিচয় হয়েছে, বারাকাল্লাহ ফিক। কিন্তু অধিকাংশই যারা বসে আছে, একটা কিন্তু ইঞ্জিনিয়ার নাই, এটা এমপিও আসেনি। এসেছে কারা? খেটে খাওয়া লোকই বেশি, তাই না? এদের করণীয় ছিল যে পরিশ্রম করার পর একটু ঘুমানো, না ঘুমিয়ে আলোচনা শুনতে এসেছে, আল্লাহ তাদেরকে কবুল করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু কত ধনী ধনী মানুষ আছে দেখেন, সব ধনী খারাপে কথা বলছে না, কত লোক বসে আছে এলাকায় দেখেন, এখন টিভির সামনে নিয়ে বসে আছে, মোবাইল সামনে নিয়ে বসে আছে, কম্বল কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, ব্যস্ততা দেখাচ্ছে। আল্লাহ তাকে এই মাজলিসে কবুল করেনি, আপনাকে করেছে, তাই সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এটা যে কত গুরুত্বপূর্ণ একটি মাজলিস, হাদিসটা এবারাত শেষ করি, দেখেন ফেরেশতারা তাদেরকে ঘিরে রেখেছেন। যখন এই মাজলিসটা শেষ হয়ে যায়, লোকেরা যখন বাড়িতে চলে যায়, তখন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, অথচ আল্লাহ ভালো করেই জানেন ফেরেশতা সম্পর্কে,
এরপরও জিজ্ঞাসা করেন মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে আসলে? আল্লাহ কি জানেন না ফেরেশতারা কোথা থেকে গেল? জানে। এরপরও জিজ্ঞাসা করছে যে কোথায় থেকে তোমরা আসলে? তখন তারা বলে জিনা মিন ইনদি ইবাদাল্লাকা ফিল আরদে, আমরা ওই এলাকা থেকে আসলাম, সখীপুর টাঙ্গাইলবাসীর ওই এলাকা থেকে আসলাম, যেই এলাকার কিছু লোক ইউসাব্বিহুনাকা, আপনার মাজলিসে বসে তাসবিহ পাঠ করছিল, বলছিল সুবহানাল্লাহ। ওই হাল্লিলুনাকা, যারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কাব্বিরুনাকা, যারা বলেছে আল্লাহু আকবার। ওই আহমাদুনাকা, যারা বলেছে আলহামদুলিল্লাহ। ওই ইয়াসআলুনাকা, আল্লাহ। তারা ওই মাজলিসে বসে এইভাবে জিকির করতে করতে এক সময় আপনার কাছে চেয়ে বসেছে। আমরা কি মাজলিসে এসে কিছু চেয়েছি যে আল্লাহ আমার বাপ অসুস্থ, ক্ষমা করো? কেউ বলেছি? না। শিখে যান আজকে, যখন কোনো কোরআন হাদিসের মাজলিসে বসবেন তখন আল্লাহর কাছে অন্তর থেকে চাইবেন, বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার বাপ মা, আমার প্রতিবেশী যারা ইমানদার তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো, আল্লাহ আমাকে রুজি দাও, রুজিকে বারাকা দাও। কিছু চাইতে হয়। ফেরেশতারা কি বলছে দেখেন, যে মজলিসে এসে তারা তাসবিহ করেছে, করতে করতে এক সময় আপনার কাছে চেয়ে বসেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলছেন ওয়ামাযা ইয়াসআলুনি, তারা আমার কাছে কি চেয়েছে? ফেরেশতারা বলছে ইয়াসআলুনাকা জান্নাতাকা, প্রতিপালক তারা আপনার নিকটে আপনার জান্নাত চেয়েছে। আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। ফেরেশতারা বলছে আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চেয়ে বসেছে। তখন আল্লাহ বলছেন হাল রাআউ জান্নাতি, আমার বান্দারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলছে লা ইয়া রব্বি, না, তারা আপনার জান্নাত দেখেনি। আল্লাহ বলছেন কাইফা ওয়ালাউ রাউ জান্নাতি, কেমন হতো যদি তারা আমার জান্নাত দেখতো? জান্নাত না দেখেই জান্নাত চেয়েছে। এরপরে ফেরেশতারা বলছেন প্রতিপালক ওয়াস্তাজিরুনানি, আপনার নিকট থেকে পানাহা চেয়েছে। তখন আল্লাহ বলছেন ওয়ামিম্মাস্তাজিরুনানি, তারা আমার নিকট থেকে কি থেকে পানাহা চেয়েছে? তখন ফেরেশতারা বলছেন যে আপনার নিকট থেকে জাহান্নাম থেকে পানাহা চেয়েছে। আল্লাহ আবার বলছেন তারা কি আমার জাহান্নাম দেখেছে? তো না। আল্লাহ তখন বলছেন ফেরেশতাদেরকে কতই না ভালো হতো তারা যদি জাহান্নাম দেখতো। জাহান্নাম না দেখেই জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে। এরপরে ফেরেশতারা বলছে ইস্তাগফিরুনাকা, আল্লাহ আপনার নিকটে তারা ক্ষমা চেয়েছে। ওই মাজলিসে যারা ছিল তারা ক্ষমা চেয়েছে। বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি আমাকে হেদায়েত দাও, তুমি আমাকে সংশোধন করো, তুমি আমাকে সুস্থতা দান করো, তুমি আমাকে রিজিক দান করো। আল্লাহুম্মা আমিন। এইভাবে মাজলিসে এসে চাইতে হয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শোনো ফেরেশতাগণ, ফাতাইতুহুম মা সালু, ওই মাজলিসে যারা আমার নিকট থেকে জান্নাত চেয়েছে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। যারা জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে আমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলাম। তারা যে আমার নিকটে ক্ষমা চাইলো ওয়া গাফারতু লাহুম, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। ফেরেশতারা এখন অভিযোগ দিচ্ছে, দেখেন ফেরেশতাদের হিংসা চলে আসলো। কি ব্যাপার, শুধু কোরআনের মাজলিসে বসেছে এত প্রতিদান। ফেরেশতারা তখন বলছে আল্লাহ
ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, একজন ব্যক্তি ফিহিম ফুলালুন আব্দুন খাত্তাউন, ওই মাজলিসের মধ্যে একজন ব্যক্তি ছিল, সে অনেক পাপী। ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, লোকটা কোরআন হাদিস শোনার জন্য আসেনি, শুধু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়তে চিন্তা করলো দেখি তো এখানে কি হচ্ছে, একটু বসি, শুধু এই কারণে বসেছে, আসলে কিন্তু শোনার জন্য আসেনি। শুধু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়তে বলছে দেখি তো ওখানে আলেম কি বলছে, দেখি তো ওখানে কি হচ্ছে, একটু দেখি তো। এই দেখি তো বলেই বসে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া গাফারতু হুম, ফেরেশতানা জেনে রাখো আমি তাকেও ক্ষমা করে দিলাম। আল কওমু লা ইয়াসকা বিহিম জালিসুহুম, তারা এমন জাতি, সেই জাতির মধ্যে যে কোনো পাপী থাক না কেন তাকে আমি আল্লাহ হতভাগা করব না, যত বড়ই পাপী হোক আমি তাকে ক্ষমা করে দিব। এটা হলো সেই মাজলিস। আর এখনো দেখেন বাচ্চারা, যুবকেরা রাস্তায় ঘুরছে, কথা বলছে। আল্লাহ কিন্তু সবাইকে কবুল করেননি, আপনাকে যে করেছে এই জন্য আবারও শুকরিয়া পাঠ করেন আলহামদুলিল্লাহ। অনেক লোক আছে, আপনি দেখেন, তদন্ত করেন, আপনার এলাকাতে এর চাইতে 10 গুণ লোক এখনো আছে, বেশি আছে। এখনো কেউ টিভির আড্ডাতে আছে, এমনিতেই কোনো ব্যস্ততা নেই। আমাদের ইসলামী জালসাগুলিতে যখন প্রধান অতিথিরা আসে তখন ও এমনিতে আধা ঘন্টা বক্তৃতা দিয়ে বলে যে আমি খুব ব্যস্ত আছি, অথচ সব শয়তানি কারবার, কোনো ব্যস্ত নেই তার। এমনিতেই শয়তান ওকে বলছে যে এখানে আর তোর থাকা লাগবে না, এখানে থাকলে তুই গম ভুট্টা কিভাবে দুর্নীতি করবি। আর এই বাচ্চাদেরকে এখান থেকে হয় বসিয়ে দেন, না হলে কি চলে যেতে বলেন। আসলেই খুব সমস্যা হচ্ছে। বলছিলাম যে মাজলিস, আমি একটা কথা বলেছি যে ইসলামকে মূল্যায়ন করা। অধিকাংশ মুসলিম আজকে ইসলামকে মূল্যায়ন করছে না। সালাত আদায় করা এক জিনিস, একটি নতুন কথা আজকে শিখে যান। সালাত আদায় করা এক জিনিস, সিয়াম পালন করা এক জিনিস, তাসবিহ পাঠ করা এক জিনিস, হজ করা এক জিনিস, আর ইসলাম মানা আর এক জিনিস। হজ করলে ইসলাম মানা হয় না, সালাত আদায় করলে ইসলাম মানা হয় না, দান করলে ইসলাম মানা হয় না। কেমন? সালাত আদায় করা এক জিনিস, ইসলাম মানা আর এক জিনিস। এই কথা কেন বললাম? সালাত আদায় করছে কিন্তু ইসলাম মানছে না। কিভাবে? ও সালাত আদায় করে সুদও খায়। সে সালাত আদায় করলো কিন্তু ইসলাম মানল না। বুঝতে একটু ঘেলু লাগবে, সময় লাগবে। আপনি ধৈর্য ধরে বসেন, দেখেন তো আপনার ভিতরে ঈমান আছে কি না। আমি আজকের বিষয়টা নিয়েছি ঈমান ও আমল। প্রথমে ঈমান লাগবে, আমল টিকাতে কি লাগবে? ঈমান। ঈমান ছাড়া কিন্তু আমল টিকবে না। ঈমান হচ্ছে মুসলিমদের অ্যাকাউন্ট। ব্যাংকে অ্যাকাউন্ট করেন না? মোবাইলে অ্যাকাউন্ট আছে না? বিকাশ অ্যাকাউন্ট, আরো নগদ, রকেট আছে না? ব্যাংকে আপনার অ্যাকাউন্টই নাই, টাকা রাখতে পারবেন? মোবাইল অ্যাকাউন্ট নাই আপনার, বিকাশ অ্যাকাউন্ট নাই। এখন আমি যদি বলি যে আমার অ্যাকাউন্টে 20,000 টাকা ঢুকায় দেন, ঢুকবে? অ্যাকাউন্টই তো নাই, বুঝলেননি? ঠিক ঈমান হচ্ছে অ্যাকাউন্ট। যদি আমার অ্যাকাউন্ট ঠিক থাকে, ঈমান ঠিক থাকে, তাহলে আমল কবুল হবে। আর যদি ঈমান ঠিক না থাকে, আমল কবুল হবে না। আমরা সালাত ভঙ্গের কারণ জানি, ওযু ভঙ্গের কারণ জানা আছে।
সিয়াম কিভাবে ভেঙে যায় এটা জানা আছে, কিন্তু সিয়াম ভেঙে যায়, মনে করেন সাহারি খেয়েছেন, সূর্য অস্ত যেতে 2 মিনিট বাকি আছে, আপনি বিসমিল্লাহ বলে ইফতার করে নিলেন, সিয়াম হয়ে যাবে, তাই না? সূর্য অস্ত যেতে কয় মিনিট এখনো আছে? কেন 2 মিনিট আছে, সিয়াম কি আছে না নষ্ট হয়ে গেছে? কেন? সূর্য অস্তের আগে কি করেছেন? ইফতার করেছেন। এটা হলো সিয়াম ভঙ্গের কি কারণ। আপনি জুমার দিনে গোসল করেছেন, অজু করেছেন, সুগন্ধি মেখেছেন, তেল মেখেছেন, মেখে সুন্দর জুব্বা পাঞ্জাবি টুপি পরে মসজিদের বারান্দায় পা দিতেই বায়ু নিরসন হয়েছে, অজু আছে, তাই না? একটুকু নাই? একটু আছে মনে হয়, দেখেন এত কষ্ট করে অজু করলেন, গোসল করলেন, সুগন্ধি মাখলেন, তেল মাখলেন, একটুকু নাই? তার মানে আপনি অজু ভঙ্গের কারণ ঠিক ঠিক বুঝেছেন, তাই না? এই জন্য বললেন কি অজু নাই। আপনি সিয়াম ভঙ্গের কারণ ঠিক ঠিক বুঝেছেন। আসলে বাংলাদেশের মানুষ অজু ভঙ্গের কারণ জানে, সিয়াম ভঙ্গের কারণ জানে, সালাত ভঙ্গের কারণ জানে, কিন্তু ঈমান যে ভেঙে যায় এই কারণ জানা নাই। বলছে যে ক্ষমতার উৎস জনগণ, অথচ জানা নাই যে হিন্দু আর আমি এখন একই সমান। বোঝেননি মনে হয়? আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতার উৎস আমি আল্লাহ। ক্ষমতার উৎস কে? আল্লাহ। আদ জাতি বলেছিল মান আসাদ্দা মিন্না কুওয়া, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমরা আল্লাহর চাইতেও শক্তিবান, ক্ষমতাবান। আদ জাতিকে তখন একটানা 7 রাত 8 দিন একেবারে ঝড়ো হাওয়া, ভূমিকম্প, পাথরের বৃষ্টি দিয়ে তাদেরকে একেবারে পিষে মেরে দিয়েছে। তো আপনাকে মারছে না কেন? আপনি আজকে দাবি করছেন যে আমি ক্ষমতার মালিক, আপনাকে মারছে না কেন? ইন্নাল্লাহা লা ইউমলিল যালিম, আল্লাহ জালেমকে সময় দেন, দেখতে থাকেন যে কত দূর পাপ করে করুক। হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতুহু, অবশেষে যখন ধরেন আর ছাড়েন না। নূহ আলাইহিস সালামের জাতিকে 950 বছর ছেড়ে দিয়েছিলেন। কত বছর? 950 বছর শুধু আল্লাহ দেখেছে যে তোরা কত পারিস, কত অন্যায় জুলুম নির্যাতন করতে পারিস কর। 950 বছর পরে যখন ধরেছে তখন ডুবিয়ে মেরেছে, মারেনি? ইতিহাস জানা নাই আপনার? ফেরাউনকে দেখেছে আল্লাহ 400 বছর। কত বছর? ফেরাউন জাতিকে আল্লাহ 400 বছর অবকাশ দিয়েছে যে তোরা কত পারিস, কত জুলুম করতে পারিস, অন্যায় করতে পারিস, মানুষের উপরে নির্যাতন করতে পারিস। এরপরে যখন ধরেছে আর ছেড়ে দিয়েছে না। তো আল্লাহ আপনাকে সময় দিচ্ছে, আপনি চিন্তা করছেন যে আমি 20 বছর ধরে তো পাপ করছি, কই আল্লাহ তো কিছুই করছে না, কিন্তু যখন ধরবে তখন আর ছাড়বে না। এই জন্য ধরার আগে আপনি সংশোধন হন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। বলছিলাম কোথা থেকে এই কথা নিয়ে আসলাম? ঈমান ভঙ্গের কারণ। হ্যাঁ, ওযু ভঙ্গের কারণ আপনার জানা আছে, সিয়াম ভঙ্গের কারণ জানা আছে। ঈমান ভঙ্গের কারণ যদি আপনার জানা থাকতো তাহলে আপনার জীবনটা ধন্য হতো। টাকা থাকলেই দান করতে হবে। আপনার টাকা আছে, আপনি মাজারে 1 টাকা দান করলেন, মাজার তো বহু দূরের কথা, এদেশের এখন মোড়লেরা মন্দিরে যায় দান করতে। অথচ যে মন্দিরে দান করলো 1 টন 5 টন 10 লক্ষ টাকা, ও কিন্তু 10 বার হজ করে এসেছে। যে মন্দিরে গেছে অনুদান নিয়ে, সে কয়বার হজ করে এসেছে? বাইহাকির হাদিস 7343 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালা রাজুলুন নারা ফি যুবাবিন ওয়া দাখালা রাজুলুল জান্নাতা বিযুবাবিন। এক ব্যক্তি জান্নাতে গেছে একটা মাছির কারণে, জাহান্নামে গেছে এক
একটা মাছির কারণে। তো সাহাবীরা বলছেন কাইফা যাকা, আল্লাহর নবী এটা কিভাবে সম্ভব যে একটা মাছির কারণে জান্নাত জাহান্নাম, এটা কি বলছেন আপনি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মাররা রাজুলানে মুসলিমানে, দুইজন মুসলিম ছিল বানি ইসরায়েল কওমের উপরে, দুইজন মুসলিম একটা গ্রামের পাশ দিয়ে তারা যাচ্ছিল, একটা রাস্তার পাশ দিয়ে তারা যাচ্ছিল। ইয়াকিফুনা লাহুম সানামিন লাহুম, ইয়াকিফুনা আলা সানামিন লাহুম। ওই এলাকার নেতা একটা মাজার, খানকা, মূর্তি নির্মাণ করে মূর্তি মোড়ে এভাবে দাঁড় করিয়ে রেখেছে। এরপরে বলছে দুইজন মুসলিমকে যে তোমরা এই মূর্তি, এই খানকায়, এই মাজারে যদি কিছু মানত না করো, তোমাদেরকে এই রাস্তা দিয়ে যেতে দিব না। দুইজন মুসলিমের মধ্যে একজন মুসলিম বলছে আমার কাছে তো কিছু নেই, কি মানত করব, কি দান করব? তখন এই নেতা বলছে ওলাউ কুংতা জোবাবান, এলাকার যে মোড়ল সে বলছে যে একটা মাছি হলেও মানত করো, মাছি থাক আর না থাক, তুমি বলো যে একটা মাছি মানত করলাম, তাহলে আমি তোমাকে যেতে দিব। লোকটা মাছি মানত করলো, লোকটাকে ছেড়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মূর্তির সামনে, খানকায়, মাজারে একটা মাছি মানত করার কারণে, মাছি সাদগা করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিলেন। এরপরে দ্বিতীয় জন ব্যক্তিকে যখন বললেন তুমি এবারে কিছু দাও, তো আমার কাছে তো কিছু নাই, না নুশরিক বিল্লাহ শায়া, আর আমি আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারি না। আমি মাজারে, খানকায়, মূর্তি যে কথা বলতে পারে না, পশু প্রাণী মাথায় পায়ে পায়খানা করে দিলে সরিয়ে দিতে পারে না, কিছুই করার ক্ষমতা রাখে না। তোমরা যে দুধ কলা দাও, পূজা করো, দুধ কলা খেতেও পারে না, এত বোকা, আর আমি একে ফাকুতেলা। তখন এই এলাকার লোকেরা তাকে জীবিত চিরে দ্বিখণ্ডিত করে দিল। ফাদাখালাল জান্নাহ, শিরক না করার কারণে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করালেন। তো একটা মাছি মূর্তির সামনে, খানকায়, মাজারে, ওরসে একটা মাছি মানত করার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, আপনার এই মোড়ল 1 টন গম নিয়ে গেছে কোথায়? মন্দিরে। মোড়লের কি হবে বোঝেননি মনে হয়? মানে সালাত আদায় করা এক জিনিস আর ইসলাম মানা আর এক জিনিস। সালাত আদায় করলে ইসলাম মানা হয় না, হজ পালন করলে ইসলাম মানা হয় না। আপনি কত হাজি সাহেব নেবেন, হজ করে এসে ওই রাস্তায় আসার সময়তেই শাহজালাল সিলেটের মাজারে 10 টাকা দিয়ে দিল, ওর বিশ্বাস যে হজ যেন পাকাপোক্ত হয়। হজ আছে না, বাতিল। ইমানই নাই, হজ বহুদূরের কথা, অ্যাকাউন্টই নাই, আর অ্যাকাউন্টই বাতিল। ইমান কি বাতিল, ওর আমল তো বহু পরের কথা কবুল হওয়ার। মানে ইসলাম মানা এক জিনিস, সালাত, সিয়াম, হজ আদায় করা আর এক জিনিস। সালাত আদায় করতে পারে অনেকেই, সালাত আদায় করে, মুখে দাড়ি নেই। মানে ইসলাম মানা এক জিনিস, সালাত আদায় আর এক জিনিস, এটা বুঝেন আগে। সালাত আদায় করে, সুদ খায়, হজ আদায় করে এসেছে কিন্তু দুর্নীতি করা বন্ধ করেনি, বুঝেননি? ইসলাম মানতে হবে। ইসলাম শুধু সালাত সিয়াম নয়, বৈষয়িক জীবনেও ইসলাম, ধর্মীয় জীবনেও ইসলাম, রাজনৈতিক জীবনেও ইসলাম। আপনি মানুষ হিসেবে যখন যেটা করতে যাচ্ছেন সেখানেই বিধান চলবে কার? আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে পৃথিবীর মুমিন নারী পুরুষ, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হও। আমরা সালাত আদায় করি আল্লাহর বিধানে, আর অর্থনীতি চালাই সুদী অর্থনীতি, তাই না? আমরা হজ করি আল্লাহর বিধানে, রাজনীতি করি কার বিধানে?
হ্যাঁ, তাগুত ইহুদি খ্রিস্টানের নীতিতে তাহলে হলো, বুঝলেননি কথা? মানে সালাত সিয়াম আদায় করা এক জিনিস, আর ইসলাম মানা আর এক জিনিস। ইসলাম আপনাকে মানতে হবে সার্বিক জীবনে। মুসলিমরা আজকে ক্ষতির মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে সঠিকটা বোঝার এবং মানার তৌফিক দান করুন আল্লাহ। বলছিলাম যে ঈমান এবং আমল। ঈমানটা কি? ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাসের সহিত মেনে নেওয়া। কিছুটা হয়েছে, কিন্তু আসলে জাতি আমাদেরকে শিখিয়েছে কি? বিশ্বাস। সব কিতাব বইপত্রে দেখেন পাবেন ঈমান শব্দের অর্থ বিশ্বাস, এটা শিখেছে। কিন্তু একেবারে টোটালি ভুল শেখানো হয়েছে জাতিকে। ঈমান মানে বিশ্বাস, শুধু বিশ্বাস নয়, তিনটার জিনিস সমন্বয়ে ঈমান তৈরি হয়। কয়টা? তিনটা। ঈমানদার হতে হলে তিনটা জিনিস লাগবে। কয়টা? এক, আত-তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস, ওয়াল ইকরারু বিল লিসান, মৌখিক স্বীকৃতি, ওয়াল আমালু বিল আরকান, কর্মে বাস্তবায়ন, কাজে বাস্তবায়ন। তিনটা যার ভিতরে আছে সে হলো পরিপূর্ণ মুমিন, মুসলিম। কিন্তু বর্তমান সমাজে যত নামধারী মুসলিম আছে এদের মধ্যে ঈমানের দুইটা শাখা আছে, একটা নাই। দুইটা কি? এরা বিশ্বাস করে আল্লাহ আছে, পরকাল আছে, এটা অন্তরে বিশ্বাস করে, স্বীকৃতিও দেয়, কিন্তু কোনটা নাই? হ্যাঁ, কাজে বাস্তবায়ন নাই। আপনি কি জানেন যে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা এরাও এই দুইটা ঈমানে বিশ্বাসী ছিল? আপনি আনকাবুত খুলেন, 63 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাস শামসা ওয়াল কামার। যদি আবু জাহল, উতবা, সাইবা এদেরকে জিজ্ঞাসা করা হয় যে আকাশ জমিনের স্রষ্টা কে, তখন তারা কি বলবে? লা ইয়াকুলুনাল্লাহ, কে? আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করলো না। তাওহীদ হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক, তাওহীদে রুবুবিয়ত, সৃষ্টিকর্তা, পালনকর্তা, আইনদাতা, বিধানদাতা, রেজেক দাতা হিসেবে এক আল্লাহকে বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদে রুবুবিয়া। রুবুবিয়া, রব হচ্ছে প্রতিপালনকারী, যিনি স্রষ্টা। আমাদের স্রষ্টা কে? আমাদেরকে প্রতিপালন করে কে? রিজিক দেয় কে? আইনদাতা কে? বিধানদাতা কে? রাজ্জাক কে? আল্লাহ। এই হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে তাওহীদে রুবুবিয়া। তাওহীদ হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে তাওহীদে রুবুবিয়া, দুই তাওহীদে আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীতে বিশ্বাসী। আল্লাহর অসংখ্য নাম আছে, রহমান, রাহিম, গাফফার, নাম নাই? হ্যাঁ, এবং তার অসংখ্য গুণ আছে। আল্লাহ যেসব গুণে নিজেকে গুণান্বিত করেছেন তার উপর বিশ্বাস স্থাপন করাটাই হচ্ছে আসমা ওয়াস সিফাত। যেসব নামে নামকরণ করেছেন, যেসব গুণে গুণান্বিত করেছেন নিজেকে, তার উপরে বিশ্বাস করাটাই কি? তাওহীদে আসমা ওয়াস সিফাত। তার নাম আছে অসংখ্য গুণাবলী, তার গুণাবলীও আছে, তার সুন্দর সুন্দর নাম আছে, গুণাবলীও আছে। কি গুণাবলী? তার হাত আছে, তার পা আছে, তার চক্ষু আছে, তার কর্ণ আছে। অনেক কত মানুষের পচা আকীদা, ভ্রান্ত আকীদা যে আল্লাহ নিরাকার। যদি কেউ মনে করে যে আল্লাহ নিরাকার, তার ঈমান কি হয়ে যাবে? নষ্ট, বাতিল।
তবে আল্লাহর আকার আছে, হাত আছে, পা আছে, কার মতো? তার মতো। যেমন শোভা পায় তার মতো, তিনি তার মতোই, কিন্তু কারোর সাথে সাদৃশ্যতা করা যাবে না। বলা যাবে না যে আল্লাহর হাত মানুষের মতো বা অন্য কোনো পশু প্রাণীর মতো। জি না, আল্লাহ আল্লাহর মতো। লাইসা কামিসলি শাইউন, তার সাদৃশ কেউ নাই, এটা আল্লাহ নিজেই বলছেন। তবে বিশ্বাস করতে হবে আল্লাহর আকার আছে। আল্লাহ থাকেন কোথায়? আরশে আজিমে। কত মানুষের আকীদা সর্বত্র বিরাজমান। জি না, ঈমান কি নষ্ট। আল্লাহ নিজে বলছেন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। 7টি আয়াতে একই কথা বলা হয়েছে। রহমান প্রতিপালক আল্লাহ কোথায় উন্নত হয়েছেন? আরশে আজিমে তিনি উন্নত হয়ে আছেন। সুবহানাল্লাহ। তবে সব জায়গাতে তার দৃষ্টি আছে। তিনি আরশে আজিমে থাকেন বলে আপনার এই টাঙ্গাইলবাসীকে প্রচন্ড অন্ধকার বা কুয়াশার মধ্যে দেখতে পাচ্ছেন না এমন মনে হয় না। তিনি সর্বশক্তিমান, তার দৃষ্টির বাহিরে কেউ নাই। তবে তিনি উন্নত হয়েছেন কোথায়? আরশে আজিমে। কিন্তু তিনি সবাইকে দেখছেন, সবার কথা শুনছেন, এটা তার ক্ষমতা, তার পাওয়ার। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবার উপরে সর্বশক্তিমান, তিনি সবচেয়ে বড়। তাই তো আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে কি বড়। আকীদা, এই ঈমান আগে শুদ্ধ করতে হবে, আকীদা সাফ করতে হবে, বিশুদ্ধ ঈমানের গঠন করতে হবে, তাহলে আমাদের আমল কি হবে? কবুল হবে। এটা 3 নম্বর তাওহীদ। তৃতীয় প্রকার তাওহীদে উলুহিয়ত, অর্থাৎ সার্বিক জীবনে ইবাদত চলবে কার? আল্লাহ। একমাত্র আমাদের ইবাদত পাওয়ার হক কে রাখেন? আল্লাহ। সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করব কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ। আমার সার্বিক ইবাদত মানে আমি দোয়া, আমার আশা, আমার ভরসা, আমার কামনা, আমার প্রার্থনা, আমার সেজদা, আমার চাওয়া, আমার পাওয়া, আমার ভরসা সব কিছু নিবেদিত করে দিতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু আমরা চাই, প্রার্থনা করি মাজারে গিয়ে, আছে না? সেজদা করি মসজিদেও মাজারেও, তাই না? একমাত্র আমার সেজদা পাওয়ার হক কে রাখে? আল্লাহ। এটাই হচ্ছে তাওহীদে উলুহিয়ত। কিন্তু তাওহীদে উলুহিয়তের মধ্যে আমরা শরীক ঢুকিয়ে ফেলেছি। আমার সেজদা পাওয়ার হক একমাত্র কে রাখে? আল্লাহ। কিন্তু এদেশের কত মুসলিম, নামধারী মুসলিম, এরা মসজিদেও সেজদা করে, মাজারেও সেজদা করে। 3 প্রকার তাওহীদ আর 3টার সমন্বয়ে ঈমান। এখন আপনাকে বলছি যে 3টার সমন্বয়ে যে ঈমান, বুঝেন, কিন্তু ধৈর্য ধরে কথাগুলি শোনেন। আমি কিন্তু ওয়াজ করতে পারি না, বুঝলেন? ওয়াজ মানে এর আগে যে করলো দেখলেন, মানে সেভাবে যারা ওয়াজেন বক্তা ওরা কিন্তু আলাদা। বক্তা মানে সেরকম বাপের বেটা বলতে পারে, ওয়াজ করবে, জি, কিন্তু আমি ওরকম কিন্তু পারি না। এমনিতেই কোরআন হাদিস দিয়ে কিছু একটু কথা বলি, বুঝতে পারেননি? আচ্ছা, ধৈর্য ধরেন, দেখেন ঈমান আর তাওহীদটা বুঝেন। ঈমান কিন্তু ব্যাপক জিনিস। তাওহীদ কয় প্রকার বললাম? 3 প্রকার। আর ঈমান গঠিত হয় কয়টা জিনিস মিলে? 3টাই। তাওহীদ যে 3 প্রকার, এর মধ্যে 2 প্রকার তাওহীদ আবু জেহেল উতবা সাইবা মেনে নিয়েছে। কিভাবে? তাওহীদ রুবুবিয়্যাহ মানে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, এই হিসেবে কিন্তু আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করেছে। তার দলিল হচ্ছে আনকাবুতের 63 আয়াত। আল্লাহ বলছেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে আকাশ জমিনের স্রষ্টা কে, সূরা যুখরুফের 27 আয়াতে বলা হচ্ছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তাদের স্রষ্টাকে, আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার স্রষ্টাকে, তখনও বলেছে লা ইয়াকুলুন্নাল্লাহ, তার স্রষ্টাকে
তার মানে আবু জেহেল আল্লাহকে স্রষ্টা বলে কি করেছে? স্বীকার করেছে, বিশ্বাস করেছে। তাওহীদ আসমা ও সিফাত, তার সুন্দর সুন্দর নাম গুণাবলী তো এই মক্কার মুশরিকরা মেনে নিয়েছে, স্বীকার করেছে। কিভাবে? বদরের যুদ্ধের দিন আবু জেহেল কাবা ঘরের গিলাপ ধরে ঝুলছে আর বলছে যে আল্লাহ, আমার বাপদাদার দিন যদি সঠিক হয় তাহলে আমাদেরকে বিজয় দাও। দেখেন আল্লাহকে স্বীকৃতি দিল না? হ্যাঁ, স্বীকৃতি দিয়েছে। কিন্তু আবু জেহেল তাওহীদের শেষটা মানেনি, তাওহীদে উলুহিয়াত, মানে সার্বিক জীবনে সব ক্ষেত্রে আল্লাহর ইবাদত করতে হবে, এটা কিন্তু আবু জেহেল মানেনি। তারা কিন্তু কাবা ঘরে গিয়ে সেজদা দেয়নি, মূর্তিকে সেজদা দিয়েছে। এখানে একটি কথা আমরা বলেছি যে বাংলাদেশের এই মাজার পূজা, খানকা পূজায়, পীর পূজায় এরা হলো আবু জেহেলের চাইতে খারাপ। কেন? আবু জেহেল একমুখী ছিল, ও মসজিদে সেজদা দেয়নি, একমাত্র কাকে দিয়েছে? হ্যাঁ, মূর্তিকে। আর এই বাংলাদেশের এই খানকা পূজা, মাজার পূজারি, এই যে এই আলখাল্লা পড়ে পড়ে বসে আছে, এরা এরা আবু জেহেলের চাইতে খারাপ। কেন? এরা মসজিদেও মারে, মাজারেও মারে। বুঝেননি? এরা আবু জেহেলের চাইতে কি খারাপ, মানে হিন্দুর চেয়েও খারাপ। এক হিন্দুর ছেলেকে মুসলিমের ছেলে বলছে যে কে রে তোরা, এই যে তোদের দুর্গা মা কালী মা, ওর সামনে কলা, দুধ কলা রেখে আসিস, বন্ধু এভাবে তুই করে কথা বলছে, তো ও কি কিছু খেতে পারে? তোরা যে দিয়ে আসিস খেতে পারে? তোদের সে বোকা কেউ আছে? হিন্দু ছেলেটা জবাব দিচ্ছে যে না, আমাদের কালীমা দুর্গা মা কার 10টা হাত? দুর্গার। হ্যাঁ, জানেন না? 10টা। হিন্দু ছেলে জবাব দিচ্ছে যে আমাদের দুর্গার তাও 10টা হাত আছে, জিহুবা একটু বাহির করে থাকে, খেলেও খেতে পারে, কিন্তু তোরা যে খালি পায়ে শহীদ মিনারে যায় নিরাপত্তা পালন করিস, ওর তো হাতও নাই, পাও নাই, তোরা তো আমাদের হিন্দুর চাইতে খারাপ। বুঝেননি? লজ্জা যদি থাকে, ইমান তো নাই, ইমান বহু পরে। সালাত এক জিনিস, ইমান টিকে রাখা আর এক জিনিস। সালাত আদায় করা এক জিনিস, ইসলাম মানা আর এক জিনিস। বুঝেন আগে। ওয়াজ তো অনেক শুনছেন, আজকে একটু কথা শুনলে কষ্ট পাবেন। বলছিলাম যে কোন কথা? হ্যাঁ 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 শোনো, ইমান 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 বুঝাচ্ছিলাম। তাওহীদ 3 প্রকার, আর ইমান গঠিত হয় কয়টা জিনিস দিয়ে? 3টা। এটা বোঝাতে গিয়ে বলছিলাম যে বাংলাদেশের এই মুশরিক মুসলমানের আবু জেহেলের চাইতে কি খারাপ, এটা বোঝাচ্ছিলাম। তো আবু জেহেল, উতবা, সায়বা এরা তাওহীদের রুবুবিয়া মেনেছে, তাওহীদ আসমা ও সিফাত মেনেছে, তাওহীদে উলুহিয়া মানেনি। মানে সার্বিক জীবনে আল্লাহর বিধান চলবে, এটা কিন্তু আবু জেহেল মানেনি। তা আপনার অবস্থাও তাই। আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন, পালনকর্তা মানেন, রাজ্জাক মানেন, কিন্তু বিধানদাতা হিসেবে মানতে আপনি রাজি না। আল্লাহর বিধান তো নাই আপনার সংবিধানে, আছে? বুঝেননি কথা? না ভয় পাচ্ছেন নাকি? না, এখন বাংলাদেশের যে অবস্থা, তো গরু ছাগলও ভয় আছে। বুঝেননি? একটু পুরুষ হতে শিখেন, ইমানের একটা শক্তি নিয়ে আসেন। ও আল্লাহকে রব হিসেবে মানছে, বলে ইয়া রহমান ইয়া রাহিম, দোয়াও করে, কিন্তু সংবিধানে ওই আল্লাহর বিধান নাই। কত বড় মুনাফিক চিন্তা করেন। আবু জেহেল আর ওর মধ্যে কোনো পার্থক্য আছে? আল্লাহকে রব হিসেবে মানি, ইয়া রহমান ইয়া রাহিম দোয়া করি, কিন্তু জম্মের সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি খাওয়া, মদ খাওয়াও খাই। বুঝেননি?
আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহ যেটা হালাল করেছে হালাল মানতে হবে, আল্লাহ যেটা হারাম করেছে হারাম মানতে হবে। আমরা মুসলিম, আল্লাহকে রব মানি। আমি যদি বলি আপনার স্রষ্টাকে, আপনি বলবেন কি? আল্লাহ। আমি যদি বলি যে আপনার পালনকর্তাকে, রাজ্জাকদাতাকে, রিজিকদাতাকে, তখন আপনি বলবেন কি? আল্লাহ। যখনই আমি বলি যে আল্লাহ থেকে স্বীকার করছেন কিন্তু আল্লাহর বিধান আপনি মানেন, সুদ হারাম, এটা কার বিধান? তো যেই মুসলিম বলে আমার রব আল্লাহ, ও আবার সুদ খায় কি করে? বুঝলেন কথা? আবু জাহল বলেছে আমার স্রষ্টা আল্লাহ, কিন্তু জন্মের সুদ খাও খেয়েছে। বুঝলেননি? বাংলাদেশে মদের লাইসেন্স দিয়ে মদ চালু আছে, পতিতালয়ের লাইসেন্স দিয়ে পতিতালয় চালু আছে। ও সালাতো আদায় করে লাইসেন্স দিয়ে, জাহেলিয়াত চালু করে রেখেছে। আবু জাহেল, উতবা সাহেব আর আল্লাহকে বিশ্বাস করতো, পতিতালয় চালু ছিল, মদের দোকানও চালু ছিল। আবু জাহেলের চরিত্রের সাথে মিলে যাচ্ছে না? বুঝেন আগে? তার মানে তিনটা তাওহীদকেই মানতে হবে। রব হিসেবে মানবো, গুণাবলী, নামে